শহর নগর থেকে গ্রামগঞ্জ প্রায় ৩ সপ্তাহের অবিরাম প্রচারণা আর ভোটারদের মন কাড়তে প্রার্থীদের প্রাণান্তকর চেষ্টার পর এখন অপেক্ষা গণরায়ের। ব্যালটে ঠিক হওয়ার পালা, কারা জনগণের প্রতিনিধিত্ব করবেন আইনসভায়, কাদের উপর বর্তাবে আগামীতে রাষ্ট্র পরিচালনার ভার। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণই বটে। সাধারণের প্রত্যাশা, নির্বাচনের দিনও থাকবে একই আবহ। এটাই আমার জীবনের প্রথম ভোট দেওয়া হবে এবার। আশা করি ভালোই থাকবে সব। শান্ত সুষ্ঠুভাবে ভোট হয়, ঠিক আছে, সবাই যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। নির্বাচন ভালো হোক, এটা আমরা সবাই চাই। আমরা চাই দেশের নিরাপত্তা ঠিক থাকুক। 12 তারিখে ভোট দেওয়ার পরে যেন কোনো অশান্তি না হয়, কোনো হামগাম না হয়, কোনো মারামারি না হয়। নির্বাচনের দিনও আশা করব যেন পরিস্থিতিটা কন্ট্রোলেই থাকে, কোনো গ্যাঞ্জাম না হয়। দেশের ইতিহাসে এবার প্রথমবারের মতো একই দিনে 2 ভোট। সংসদ নির্বাচনের সঙ্গে হচ্ছে সাংবিধানিক কিছু সংস্কার প্রশ্নে গণভোটও। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত থাকায় বৃহস্পতিবার ভোট হবে 299 আসনে। এবারের নির্বাচনে মোট প্রার্থী 2028 জন, এর মধ্যে নারী মাত্র 83 জন। প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দলের ব্যানারে লড়ছেন 1755 জন, আর বাকি 273 জন স্বতন্ত্র প্রার্থী। এবারের নির্বাচনী দৌড়ে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এককভাবে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষের মনোনীতরা লড়ছেন 291 আসনে। হাতপাখা প্রতীকে দ্বিতীয় সর্বোচ্চ 258 প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন। 229 আসনে দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে জামায়াত। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির 198 জন, আর শাপলাকলি নিয়ে নির্বাচন করছেন এনসিপির 32 প্রার্থী। বৃহস্পতিবার এসব প্রার্থীদের জয় পরাজয়ের ফয়সালা করবেন 12,77,11,899 ভোটার, যাদের মধ্যে 6,48,25,154 জন পুরুষ আর 6,28,85,525 জন নারী। তৃতীয় লিঙ্গের ভোটার 1,220 জন। 2/3 হতে পারে, বাট বিশ্লেষকরা বলছেন গণতান্ত্রিক উত্তরণে মাইলফলক হতে পারে এবারের নির্বাচন, আর সেই জন্য ভূমিকা রাখতে হবে রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব অংশীজনকে। গণতন্ত্র ইজ মোর দেন ভোটিং, তাই না? সুতরাং গণতন্ত্র দিকে যেতে হলে আপনার নির্বাচনের মাধ্যমেই যেতে হবে, এবং দেশে একটা বৈধ সরকার থাকা দরকার। সুতরাং একটা লিজিটিমেট গভর্নমেন্ট, তখন তার মধ্যে একটা দায়বদ্ধতা কাজ করবে বলে আমি মনে করি। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, নির্বাচনে হার জিত তো থাকবেই। এখন যে হারবে সে যদি অত্যন্ত হাসি মুখে পরাজয়টা স্বীকার করে বিজয়ী দলের সাথে হাত মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করে, এইটা হবে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন 69 জন রিটার্নিং কর্মকর্তা ও 598 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ভোটের নিরাপত্তায় মোতায়েন থাকছে সেনা, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর 10 লাখ সদস্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।